আজকের দিনটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম অস্বস্তিকর ওয়েদার অনেক জায়গাতেই থাকবে। বিশেষ করে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে গরম অস্বস্তিকর ওয়েদার প্রভাবটা বেশি থাকে। তাপমাত্রা বেশি রয়েছে, সেই সাথে আর্দ্রতা বেশি থাকার কারণে আগামীকাল থেকে অর্থাৎ 5 তারিখ থেকে পরবর্তী 3-4 দিনে দিনের তাপমাত্রা বেশ খানিকটা কমে যাবে, প্রায় 3 থেকে 4 ডিগ্রি মতো। মেনলি আজকের দিনটা অর্থাৎ 4 তারিখে স্থানীয়ভাবে দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলো দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে বাড়ছে। 5 থেকে 6 তারিখের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ, সাথে দমকা হাওয়া কোথাও কোথাও। সম্ভাবনা আরো বাড়বে 7 থেকে 9 তারিখের মধ্যে, এবং তীব্রতা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে 7 থেকে 9 তারিখের মধ্যে। দমকা হাওয়া 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় কোথাও কোথাও, বজ্রবিদ্যুৎ এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অনেক জায়গাতেই, বেশিরভাগ জায়গাতেই দক্ষিণবঙ্গে থাকবে 7 থেকে 9 তারিখে। ফলে বৃষ্টিপাতের কারণে বা মেঘলা থাকার কারণে দিনের তাপমাত্রাটা আবার অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা থাকে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য মেনলি 5 থেকে 6 তারিখের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হয়তো ডেলি থাকবে না, কিন্তু বিক্ষিপ্তভাবে সম্ভাবনা কিছু থাকছে 5 থেকে 6 তারিখের মধ্যে। 7 থেকে 9 তারিখের মধ্যে সম্ভাবনা আরো বাড়বে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, দমকা হাওয়া থাকার সম্ভাবনা থাকে। তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আজকের দিনটা সর্বোচ্চ 36 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে এটা ধীরে ধীরে কমতে শুরু করবে। আগামীকাল থেকে পরবর্তী 3-4 দিনের মধ্যে মেঘলা থাকার কারণে এবং বৃষ্টিপাতের কারণে দিনের তাপমাত্রা আবার বেশ খানিকটা কমে যাবে, 32 বা 31 ডিগ্রির কাছাকাছি আবার নেমে আসার সম্ভাবনা থাকে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকের দিনটা মেনলি উত্তরের জেলাগুলো অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলো স্থানীয়ভাবে দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। পরবর্তী 2 দিন অর্থাৎ 5 থেকে 6 তারিখের মধ্যে উত্তরের জেলাগুলো বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ। মালদা, 2 দিনাজপুরে হালকা ভাবে দু এক জায়গায় স্থানীয়ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের জন্য বাড়বে 7 থেকে 9 তারিখের মধ্যে, এবং তীব্রতাও বাড়ার সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়া কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় এগিয়েছে। দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে 7 থেকে 9 তারিখের মধ্যে, বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলো। দু এক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে 7-8 তারিখ নাগাদ। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এই জেলাগুলো স্থানীয়ভাবে। তাপমাত্রা উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী 24 ঘন্টায় খুব বেশি পরিবর্তন হবে না। তারপর পরবর্তী 3-4 দিনে মেঘলা থাকার কারণে বা বৃষ্টিপাতের কারণে 3 থেকে 4 ডিগ্রি দিনের তাপমাত্রা কমে যাবে। কারণে দুটো স্পেল যে 5, 6 এবং 7 তারিখ কারণ আছে, কি কারণ? মেনলি এখন যেটা বলা হলো যে আজকের দিনটাও কিছুটা সম্ভাবনা হচ্ছে স্থানীয়ভাবে দু এক জায়গায় বৃষ্টিপাতে, বিশেষ করে পশ্চিমের জেলায়। এটা লোকাল ইফেক্ট, মানে স্থানীয় কারণ রয়েছে। জলীয় বাষ্পের পরিমাণ বেশি আছে, গরম বেশি রয়েছে বলে অনেকটা ফেভারেবল কন্ডিশন কয়েকটা জেলায় রয়েছে। কিছুটা পরোক্ষ প্রভাব থাকছে একটা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব, বা যেটা সম্ভাবনা যেটা বাড়ার কথা বলা হচ্ছে মেনলি 5 থেকে 6 তারিখের মধ্যে সম্ভাবনা কিছুটা বাড়ে। মেনলি পশ্চিম ঝঞ্ঝার পরোক্ষ প্রভাব থাকছে, জলীয় বাষ্পের প্রবেশ বাড়বে স্থানীয়ভাবে। 7 থেকে 9 তারিখের মধ্যে এটা যেটা বলা হলো বৃষ্টিপাতের সম্ভাবনা আরো বাড়বে বা পরিমাণও বাড়বে, এবং থান্ডারস্টর্ম যেটা অ্যাক্টিভিটি তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে 7 থেকে 9 তারিখের মধ্যে। এই সময়টা আরো একটা নিম্নচাপ অক্ষরেখা বা ঘূর্ণাবর্ত আমাদের পশ্চিমবঙ্গের কাছাকাছি তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। এইগুলি হচ্ছে প্রবৃত্তি যথেষ্ট বেশি রয়েছে, ফলে এইটিও সাথে তীব্রতাটা আরো বেশি থাকার সম্ভাবনা থাকে 7 থেকে 9 তারিখের। 5 তারিখের রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কোন কোন জেলায়, মানে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোন কোন জেলায় কালবৈশাখী বা শিলাবৃষ্টি বা দুর্যোগের সম্ভাবনা বেশি? 5 থেকে 6 তারিখের মধ্যে এটা বলা হচ্ছে মেনলি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, ফলে সব জায়গায় যে সব দিন হবে সেরকম না। প্রভাব বেশি থাকার সম্ভাবনা রয়েছে মেনলি পশ্চিমের জেলাগুলো, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, মেনলি এই সাইডটার প্রভাবটা বেশি থাকার সম্ভাবনা থাকছে।
5 তারিখ থেকে যেটা বলা হচ্ছে, যেটা আরো বাড়ার সম্ভাবনা, বৃষ্টিপাতের পরিমাণ বা তীব্রতা, এইগুলোটায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে। কম বেশি সব জায়গাতেই প্রভাব থাকবে 7 থেকে 9 তারিখ। পশ্চিমের জেলাগুলো তুলনামূলক প্রভাব বেশি থাকার সম্ভাবনা, বিশেষ করে 7 তারিখ নাগাদ যদি বলা হয়, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোর প্রভাব বেশি থাকার সম্ভাবনা রয়েছে। 8 তারিখ নাগাদ নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, এই সাইডটায় প্রভাব বেশি থাকার সম্ভাবনা। তবে সব মিলিয়ে সামগ্রিকভাবে সব জেলাতেই প্রভাব থাকবে।